হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে আমরা বাসা থেকে এখন বের হয়ে গাড়ির পার্কিংয়ে যাচ্ছি, গিয়ে গাড়ি তুলবো। এই যে আমার বেবি, সে তো মহা খুশি, সে তো বাহিরে আসতে পারলেই খুশি। এইখানে আমাদের ঘুরতে যাওয়ার জন্য রাতের টাইমটাই বেস্ট, কারণ হলো দিনে তো প্রচণ্ড গরম আর প্রচুর রোদের তাপমাত্রা। আমার বেবিকে নিয়ে তো তখন বের হওয়াই যায় না, ওর গাল একদম লাল হয়ে যায়। আর এখানে রোদের তাপমাত্রা অনেক, এজন্য আমরা সবসময় সামারের টাইমে ঘোরার জন্য রাতের টাইমটাকেই প্রেফার করি। এই যে আমার বেবি আর তার নানু দাঁড়িয়ে আছে এখানে, আর তার বাবা গিয়েছে গাড়ি আনার জন্য। এই তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনেক দুষ্টমিও করতেছে। এই যে আমরা গাড়িতে উঠে গেলাম, এখন আমরা বের হচ্ছি। এই যে আমরা যাচ্ছি। আমার বেবি গাড়িতে ওঠার সময় অনেক কান্না করছিল, হয়তো বা বাহিরেও কাউকে দেখে ভয় পেয়েছিল, দ্যাটস অনেক কান্না করতেছিল গাড়িতে ওঠার সময়। আমরা চলে এসেছি আজমান কনিশে। ওই যে আজমান কনিশে আসলে যে এই বোটগুলোতে উঠে ঘোরা যায় ইচ্ছা করলে, বাট আমরা তো আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে। আগে আসতে পারলে হয়তো বা আমরা উঠতাম, বাট আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। বোট তো ছেড়ে দিয়েছে মেবি আরও ঘন্টাখানেক আগে। এই যে আজমান কনিশের ভিউ ভাল লাগে সামার টাইম এখানে আসলে। সন্ধ্যার পরে একটু হালকা বাতাস থাকে, ঘুরতেও ভালো লাগে। এমনি টাইমে তো ডে টাইমে তো অনেক রোদ থাকবে, তখন হয়তো বা ভালো লাগে না, বাট সন্ধ্যার পরে এখানে আসলে রাতে হালকা হালকা বাতাস থাকে, ভালো লাগে ঘুরতে। ওই যে আমার বেবি দৌড়াচ্ছে। আমার বেবি বের হলে বাহিরে যার সাথে তার সাথে সবার সাথে সে কথা বলবে, সবার কাছে সে যাবে। চলো 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 আসো। এই যে এখানে অনেকে এই যে গাড়ি ইউজ করতেছিল, গাড়ি ব্যবহার করতেছিল, এগুলো টিকিট দিয়ে কেটে তারপরে ব্যবহার করতে হয়। তো আমার বেবিও ওর বাবা বলতেছিল ওকে নিয়ে উঠবে, তো আমি বলতেছিলাম যে হ্যাঁ তাহলে যাও। যে ওরা যাচ্ছে, এই যে ওরা যাচ্ছে। আমার ছেলে উঠতে পেরে তো সে খুব হ্যাপি, সে বসেছে, সে খুব হ্যাপি। তার বাবা ওই যে পে করে দিয়ে আসতেছে। এখানে একটা ফেস্টিভ্যাল আছে অবশ্য, এখানে ফেস্টিভ্যালে অনেক স্টল আছে, দেন কিছু বাংলাদেশি স্টলও আছে, দেন কিছু শপও আছে, সেখানে অনেক কিছু পাওয়া যায়। বোরকা, দেন বিছানার চাদর, দেন ড্রেস আপ, অনেক কিছুই পাওয়া যায় সেখানে। ফেস্টিভ্যাল এখানে, এটার ভিতরে আমরা যাবো। তো বেবি গাড়িতে উঠবে দেখি আগে, গাড়ি দেন হচ্ছে আমরা ওখানে যাব। এই যে আমার বেবি আর তার বাবা ওই যে গাড়িতে করে চলে যাচ্ছে। এই যে সে তো মহা খুশি। বাবা ও হয়তো একটু ফার্স্ট টাইম, দ্যাটস ওয়াই হচ্ছে মেবি একটু ভয় পাচ্ছে। বেবির বাবা বলেছিল আমাকে ওঠার জন্য, তো আমি ভাবছি আমি হয়তো বা বেবিকে একা নিয়ে ম্যানেজ করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি আর উঠিনি। আমি বলেছি তুমিই যাও বেবিকে নিয়ে, যেহেতু ছোট এখনও, তো ওকে নিয়ে হয়তো বা আমার একা ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যেত, দ্যাটস ওয়াই আমি বলেছি আমি না, তুমিই যাও। ওই যে তারা বাবা ছেলে এখন আসছে আবার।
ওই যে আমার বেবি, বাই। এই তো তারপর আমার হাজব্যান্ডের জোড়াজুড়িতে আমি ড্রাইভ করা শুরু করে দিলাম। এই যে আমি ড্রাইভ করতে যাচ্ছি, তখন আমার বেবি আবার আমার সাথে উঠবে। ও ফার্স্টে নেমে গেছিলো, এখন আবার আমার সাথে উঠবে। আমার হাজব্যান্ড বলে, তুমি যেহেতু ড্রাইভিং স্কুলে ভর্তি হবে তার আগে তুমি এটা ড্রাইভ করে দেখো যে ঠিকঠাক ড্রাইভ করতে পারো কিনা। আমি আবার একটু ভয়ও পাচ্ছিলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম, দ্যাটস আমি ভয়ও পাচ্ছিলাম, আবার নার্ভাসও লাগতেছিল। ভাবছিল কোনো কিছুর সাথে আবার লাগিয়ে দিই নাকি। আবার যেহেতু আমার বেবিও ছোট, ওকে নিয়েও একটু ভয় পাচ্ছিলাম, ও যদি আবার করে জাম্প দেয় গাড়ি থেকে, তো পড়ে টরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, একটা অ্যাক্সিডেন্টলি ভয় থাকে। দ্যাটস ওয়াই আমি গাড়ি চালাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, এইভাবে না এইভাবে করো, এইভাবে না এইভাবে ড্রাইভ করো। যেহেতু আমি তোর ফার্স্ট টাইম, আমি তোর কখনো করি নাই, তোর ইনস্ট্রাকশনে আমি ভালোই চালাচ্ছিলাম। তো সবাই আমাকে এনকারেজ করতেছিল যে না, সুন্দর হচ্ছিল, এটা সেটা। তো তারপরে আমি চালাচ্ছিলাম, আমার কাছেও ভালোই লাগতেছিল। আমার বেবি মাঝে মধ্যে নামে, মাঝে মধ্যে দাঁড়ায়, ওর জন্য আমি আরও টেনশন করতেছিলাম যে ও আবার সাইড দিয়ে, যেহেতু এখানে ও বেশি উঁচা না গাড়িটা, দ্যাটস ও যদি সাইড দিয়ে জাম্প দেয় ও নিচে পড়ে যাবে, সেখানে একটা আবার অ্যাক্সিডেন্ট হবে। দ্যাটস ওকে নিয়েই আমি বেশি ভয় পাচ্ছিলাম। দেন ও একবার নামবে, একবার উঠবে, মানে এরকমই করতেছিল। তো ভালোই লাগতেছিল আমার এই গাড়িটা চালিয়ে, এক্সপিরিয়েন্স লাগতেছিল। আমার হাজব্যান্ড বলতেছিল, হ্যাঁ তোমাকে বাসায় একটা এরকম গাড়ি কিনে দেবো, তুমি এটা দিয়ে প্র্যাকটিস করবা, দেন তোমাকে ড্রাইভিং স্কুলে দিয়ে আসবো, এরকম বলতেছিল। যে বেবির সাথে সাথে তুমিও গাড়ি কিনে দিলে এরকম গাড়িতে আর কি ট্রাই করার জন্য, দেন হলো তারপরে ড্রাইভিং স্কুলে ভর্তি করাই দিবে। আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হবো, বাট হয়ে হচ্ছে না। তারপরে এই তো আমি চালাচ্ছিলাম, দেন এখানে ওরাও আমাকে বলতেছিল যে প্রেস, তাহলে গাড়ি একটু স্পিডে যাবে, বাট আমার স্পিড একটু ভয় লাগতেছিল, তাই আমি আর তেমন একটা স্পিড দিয়ে চালাচ্ছিলাম না। বেবি যখন গাড়ি থেকে নেমে গিয়েছিল তখন একটু স্পিড দিয়ে চালাচ্ছিলাম, দেন স্পিড দিয়ে চালাচ্ছি। এই যে এখন আমরা যে ফেস্টিভ্যালের ভিতরে ঢুকছি, গাড়ি টাড়ি চালিয়ে এসে এখন আমরা ভিতরে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। এখানে আছে অনেক ফেস্টিভ্যাল স্টলগুলো আছে, দেখা যাচ্ছে যেখানে একটা আইসক্রিম, পপকর্ন, এই যে আমি এই স্টলটার সামনে থেকে খাবার অর্ডার করেছিলাম। এটা একটা বাঙালি স্টল, এখান থেকে আমি ফুচকা, দেন একটা পিঠা অর্ডার করছিলাম, তো এটার জন্য ওয়েট করছিলাম। এই যে আমার বেবি তো আছে শুধু খানি দুষ্টামি আর দুষ্টামি, সে ব্যথা পেলেও তার দুষ্টামি কমে না। তার জন্য মূলত গাড়ি নেওয়া, বাট সে তো গাড়িতে উঠলোই না, তার বাবার আমি গাড়ি চালিয়ে আসলাম। যে আমার বেবি চিনে না যায় না, একজনের সাথে গিয়ে ওখানে উঠে সে বসে দেখেন অবস্থাটা। এই যে আম্মু আর আমি গল্প করতেছিলাম আর খাবারের জন্য ওয়েট করতেছিলাম, বাট আগে অনেকগুলো অর্ডার ছিল, দ্যাটস ওয়াই বসে থাকতে হচ্ছে আমাদেরকে অনেকক্ষণ যাবতীয়। অনেকক্ষণ ওয়েট করার পর খাবার না আসাতে একটা কোকাকোলাই নিলাম, বিকজ আমার অনেক তৃষ্ণাও লাগছিল। এই যে আমরা এই পিঠাটা অর্ডার করছিলাম, তখন এটা খেয়ে দেখবো টেস্টটা কীরকম। যে আমার বেবি সহ আমরা সবাই ধরতে বলেছিলাম, বেদে আমার বেবি এভাবে ধরে আছে আমাদের সাথে। এই যে এখানে একটা আবার মোমোস অর্ডার করছিলাম, তো সেটাও চলে এসেছে, সেটাও টেস্ট করে দেখবো। এই যে ফুচকাও অর্ডার করছিলাম, তো ফুচকাটাও খেয়ে আপনাদেরকে জানাবো কীরকম লেগেছিল। মোমোস এখনও খাওয়া শুরু করিনি। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ। মোমোসটা তেমন আমার কাছে একটা ভালো লাগে নাই, আর ফুচকাটা আরও স্পাইসি হলে ভালো লাগতো, আর পিঠাটা ভালোই লেগেছিলো, অতটা খারাপ লাগেনি, বাট মোমোসটা একদমই ভালো লাগেনি। এটাই, তখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এখান থেকে বের হব। আমি আবার এসেছিলাম আম্মুর জন্য একটু বোরকা দেখানোর জন্য, তো দেখতেছিলাম যে আম্মুর কোনটা হয়, তো আম্মু এই ব্ল্যাক কালার একটা নিয়েছে। এই যে এটা একটা দেখতেছিল যে কেমন লাগবে, খারাপ না তো, সুন্দরই তো। আমি এখানে দাঁড়িয়ে আমার নিজের কিছু টিপ নিয়েছিলাম। এই যে আম্মু আরেকটা বোরকা ট্রায়াল দিচ্ছিল, আমি দেখতেছিলাম, আম্মু বলতেছিল যে কোনটা ভালো লাগে। এই তো আম্মুর জন্য এখানে একটা
ফুচকা কিনে এখন এই যে বের হয়ে যাচ্ছে। এই যে আমার বেবিকে এখানে উঠাই দিয়েছি, ও এখানে খুব সুন্দর করে বসে আসছে। ওই যে সে হাসিও দিতেছে। মোহাম্মদ এই যে এখন তো আমরা চলে যাচ্ছি, সবাই বের হয়ে যাচ্ছি। এখানে আপনারা আসলে এমনি খেতেও পারবেন, বিকজ হচ্ছে হলো 2-3টা রেস্টুরেন্টও আছে এখানে খাওয়ার জন্য। এই তো আজকে আমাদের ঘোরা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।